সহজপাঠ ফাল্গুনী এডুকেশনাল ইনস্টিটিউশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শেষ পর্যন্ত পরীক্ষার দিন ঠিকই থাকছে, কোনো পরিবর্তন হয়নি। নিশ্চয়ই তোমরা নানানভাবে খবর পেয়েছো যে দিন পরিবর্তিত হওয়ার একটা সম্ভাবনা ছিল, কারণ বিভিন্ন জায়গা থেকে ওই দুটো দিন বিশেষ করে ভোট দেওয়া বা ইত্যাদি বিষয়ে কিছু প্রশ্ন তুলেছিল তারা, কিন্তু বিহার বোর্ড এখন অবধি কোনো আপডেট দেয়নি। লাস্ট আপডেট পর্যন্ত কোনো আপডেট আমি পাইনি। কিন্তু যে বিষয়গুলো খুবই জরুরি, অর্থাৎ কিছু ইনস্ট্রাকশন যেগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে ফলো করা দরকার, সেই ইনস্ট্রাকশনটাকে আমি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি। হয়তো অনেকে দেখেছো, কিন্তু বেশিরভাগের পক্ষে দেখা হয়তো সম্ভব হবে না। সেই জন্য আমি জাস্ট ইনস্ট্রাকশনগুলোকে একটু তোমাদের কাছে বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে অ্যাডমিট কার্ড তোমরা পেয়েছো সেটা কিন্তু কালার ফরম্যাটে প্রিন্ট করে নিয়ে যেতে বলেছে। কালার ফরম্যাটে প্রিন্ট করে নিয়ে যেতে হবে, তার সঙ্গে অবশ্যই অরিজিনাল কিন্তু আইডি কার্ড নিয়ে যেতে হবে। কি বললাম? কালার ফরম্যাট অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড প্রিন্ট, এবং তার সঙ্গে অরিজিনাল হচ্ছে ভেরিফিকেশন করার জন্য অরিজিনাল আইডি কার্ড। তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড অথবা ব্যাংকের পাসবইয়ের ফটোকপি বা রেশন কার্ড, যে যা কিছু হতে পারে। পাসবইয়ের ফটোকপি ছাড়া বাকি যা কিছু সবই কিন্তু অরিজিনাল হতে হবে, নট ফটোকপি অর স্ক্যান কপি কিন্তু নয়। বারবার করে বলা আছে কালার ফরম্যাটে সঙ্গে অরিজিনাল যে তোমার আইডি কার্ড সেটা। তার সঙ্গে আপার পার্ট, অর্থাৎ যে অংশটাতে মূলত ছবি ইত্যাদি রয়েছে এবং ছবি লাগানো রয়েছে, সেখানে একটা ফটোগ্রাফ পেস্ট করতে হবে। অর্থাৎ এখানে ফটো তোলার একটা ব্যাপার আছে, সাইজটা মেনশন করা আছে, সেই সাইজেই কিন্তু ফটো হতে হবে, বেশি বড় ছোট ইত্যাদি না হয় ভালো। কালার ফটো হতে হবে, চেষ্টা করবে অন্তত 4 কপি ছবি সঙ্গে রাখার। যদি কোনো কারণে আরও প্রয়োজন হয় 2 কপি তো রাখছেই, দুটো যেহেতু তোমাদের কপি মানে অ্যাডমিটের 2টো কপি নিতেই হবে, একটা ওখানে কালেক্ট করে নেবে। আমরা সেই পয়েন্টে আসছি। 3 নম্বরে বলাই আছে যে আপার পার্ট অ্যাডমিট কার্ড, যেখানে কিন্তু ছবি লাগাতে হবে। সঙ্গে হচ্ছে যে আরেকটি বিষয়, যে ভ্যালিড অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল ফটো আইডি ছাড়া কিন্তু কাউকে অ্যালাউ করা হবে না টেস্ট সেন্টারে। এটা কিন্তু পরিষ্কারভাবে 4 নম্বর পয়েন্টে বলা আছে যে ভ্যালিড অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল ফটো আইডি ছাড়া কিন্তু অ্যালাউ করা হবে না কাউকে। প্রত্যেকটি সেন্টার সিসিটিভি সার্ভেলেন্সের মধ্যে রয়েছে। অ্যাবসোলিউটলি প্রহিবিটেড কি না, ওয়ারিং শু, জুতো পরে মানে শু সক এইসব, ফুল শার্ট ছেলেদের ক্ষেত্রে এইসব কিন্তু পরা যাবে না। স্লিপার এবং হাফ শার্ট, হাফ টি শার্ট ছেলেদের ক্ষেত্রে মূলতই। ছেলেরা পরে যাবে কি স্লিপার, পায়ে স্লিপার এবং হাফ শার্ট বা হাফ টি শার্ট। এর সঙ্গে হচ্ছে বিষয় বলা আছে কোনো ডেট চেঞ্জ, টাইম এইসব কিছু কিন্তু কোনো রকমভাবে কোনো রিকোয়েস্ট তারা নেবে না, যে আমার মনে হচ্ছে ওই দিন ভোট আছে আমি ডেটটা চেঞ্জ করব। এসব কোনো রকমের কিন্তু কোনো চেঞ্জ তারা করতে চায়, রিকোয়েস্ট কিন্তু নেবে না, বারবার বলা আছে। এরপরে বলা আছে কি না, টেস্ট সেন্টার 30 মিনিটের আগে, পরীক্ষা 30 মিনিট আগে কিন্তু টেস্ট সেন্টারের প্রবেশ কিন্তু ওরা বন্ধ করে দেবে। সুতরাং 30 মিনিটের আগে কিন্তু অ্যাডমিট কার্ড এবং অরিজিনাল আইডি দিয়ে সেখানে প্রবেশ করতে হবে। এবং পরীক্ষা চলাকালীন কিন্তু টেস্ট এর হল থেকে কিন্তু বেরোনোরও কোনো সুযোগ নেই। সুতরাং যাওয়ার পরে যার যা ওয়াশরুম ইত্যাদি যাওয়ার যা রয়েছে সেটা কিন্তু নিজে পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে সুস্থভাবে বসে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে। এর সঙ্গে হচ্ছে যে এই যে সিবিটি মোড, যা আমি ইতিমধ্যে একটা তোমাদের ভিডিও আলাদা করেছি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সিবিটি মোডের পরীক্ষার জন্য যে লগ ইন পাসওয়ার্ড এবং লগ ইন আইডি এবং পাসওয়ার্ড, সেটি 10 মিনিট আগে কিন্তু সেই সেন্টার থেকে দেওয়া হবে, সেই তোমার রেসপেক্টিভ সিটে তোমার দিয়ে দেওয়া হবে। সুতরাং এবং প্রত্যেক ক্যান্ডিডেটের নাম এবং রোল নাম্বার ডিসপ্লে হবে কম্পিউটার স্ক্রিনে, তাই না? সেটা যদি তুমি পুট করো, তুমি ওই লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পরে দেখা যাবে যে তোমার নাম এবং নাম্বার দেখা যাচ্ছে। আমি তোমাদের যে সিবিটি মোডের ডেমো টেস্ট রয়েছে, ডামি যেটা রয়েছে, সেই ডামিতে আমি পরিষ্কার দেখিয়েছি যে কি কি বিষয় রয়েছে, যে যারা এখনো দেখোনি তারা দেখতে পারো। এর সঙ্গে রয়েছে যে অ্যাডমিট কার্ড, অরিজিনাল ফটো আইডি কার্ড এবং বল পয়েন্ট পেন, এইগুলো নিয়ে একটা বল পয়েন্ট পেন, সেটা ব্লু হলেই ভালো, ব্ল্যাকের থেকেও, সেটা নিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। এর বাইরে আলাদা কোনো বিষয়
মোবাইল ফোন, ব্যাগ, ইয়ারফোন, ক্যালকুলেটর, স্মার্ট পেন, বুকস, কোনো কিছু নিয়ে প্রবেশ করার জায়গা নেই। যেখানে জুতো পরে যাওয়ারই উপায় নেই, সেখানে তো কোনো প্রশ্নই নেই অন্য কিছু। এটা কিন্তু অ্যাডভাইস হিসেবে তোমাদের বলা আছে ভালো করে। তার সঙ্গে বলা আছে একটা কথা, যে ক্যান্ডিডেটকে কিন্তু সময় সময় ধরে টাইম টু টাইম লেটেস্ট আপডেটের জন্য যে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের কিন্তু সাইট দেখার কথা বলা হয়েছে। অর্থাৎ পরীক্ষা বাতিলের যে বিষয়টা বারবার করে বলা হচ্ছে, সেটা কিন্তু যে কোনো সময় কিন্তু ওরা আপডেট দিতে পারে। তাই যারা পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ আমাদের 28 তারিখ বা যার যে সাবজেক্টে রয়েছে যেভাবে, সেই সাবজেক্টের আগে অন্তত একটা দিন আগে খেয়াল রেখো যে কোনো নোটিশ এসেছে কিনা। সম্ভবত চেঞ্জ হওয়ার কোনো জায়গা নেই। এখানে বলা হয়েছে যে অরিজিনাল কপি অফ অ্যাডমিট কার্ড উইল বি কালেক্টেড আফটার দ্য এক্সামিনেশন অ্যাট দ্য এক্সামিনেশন সেন্টার ইটসেলফ। সুতরাং দুটো কপি নিয়ে যেতে হবে। তাহলে দুটো ছবি লাগছে, কারণ দুটো কপি যদি তোমার অ্যাডমিট কার্ড এবং কালার, অবশ্যই এই অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট করে নিয়ে যেতে হবে, এবং দুটো কালার ছবি, তার সঙ্গে দুটো এক্সট্রা রাখাটা খুব জরুরি। কারণ টুক করে যদি কোনো কারণে পড়ে যায়, দুটো জায়গায় একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে। কারণ এটা বলাই আছে যে অ্যাডমিট কার্ডটা কিন্তু ওখানে একটা নিয়ে নেবে, অরিজিনাল যাকে আমরা ওখানে সার্টিফাই অরিজিনাল করাবে সেইটা। এরপরে এখানে আরেকটু কিছু রয়েছে, যেমন হচ্ছে যে একটা বিষয় মূলত মেয়েদের ক্ষেত্রে এটা বলা হয়েছে, থাম ইমপ্রেশন নেওয়া হবে এভরি ক্যান্ডিডেট, সেই এক্সামিনেশন সেন্টারে ক্যাপচার করা হবে ক্যান্ডিডেটকে। সেই জন্য মানে মেয়েদেরকে মেহেন্দি, মানে রং, কালার, নেল পলিশ এইসব ব্যবহার করতে একটু অনুরোধ করা হয়েছে, না করা হয়েছে। সুতরাং যারা যারা এখন অবধি মানে রয়েছে, সেগুলো একটু তোলার চেষ্টা করো। অনেকের ক্ষেত্রে বিয়ে বাড়ি ইত্যাদি থাকবে, সেই জন্য সেটা যাতে বায়োমেট্রিকের জন্য অসুবিধা না হয়, তাই এই সব ব্যবহার করা যাবে না। এর সঙ্গে এখানে ইনস্ট্রাকশনে বলা আছে যে একটা মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে, ডামি টেস্ট, সেটাও তোমরা, ডেমো টেস্টটা তোমরা দিতে পারো। এখানে তার ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, আমি ডেসক্রিপশনেও দিয়ে দিচ্ছি সেটা। আর এই সিবিটি মোডের যে ইনস্ট্রাকশন, রিগার্ডিং ইনস্ট্রাকশন, সেটাও এখানে বলা আছে যে 4টি অপশন থাকবে। রাইট কর্নারে ঘড়ি আছে, সেখানে ঘড়ি চলবে, টাইমার ক্লক রয়েছে, প্রত্যেকটি 1 মার্কসের প্রশ্ন থাকবে, কোনো রং অ্যান্সারের জন্য কোনো মার্ক ডিডাকশনের কোনো জায়গা নেই। নেক্সট কোয়েশ্চেন, প্রিভিয়াস কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন এরকম করা যেতে পারে। যদি উত্তর দেওয়াও হয়, হি অর সি ক্যান বি ডিসিলেক্ট দ্য অ্যান্সার বাই দ্য ক্লিকিং এরোস যদি বাটন ক্লিক করো, তাহলে সেক্ষেত্রে তুমি কোয়েশ্চেনের অ্যান্সার চেঞ্জও করতে পারো। আরেকটি বিষয় সেটি বলা আছে, অনেকে এটা ভাবে যে এখানে কালার দিয়ে চিহ্নিত করা আছে, যে যদি গ্রিন হয় সেক্ষেত্রে তুমি অ্যান্সার করেছো সেটা, এবং যদি সেটা ইয়েলো হয় সেক্ষেত্রে ইউ হ্যাভ নট অ্যান্সার দ্য কোয়েশ্চেন অ্যান্ড মার্ক ফর রিভিউ। বা যদি সেটা ম্যাজেন্টা হয়, ম্যাজেন্টার ক্ষেত্রে তুমি অ্যান্সার করেছো কিন্তু রিভিউর ক্ষেত্রে রয়েছে। আর যদি সাদা যেগুলো, সেগুলোতে অর্থাৎ তুমি উত্তর করনি। আরেকটি বিষয় যে টেস্ট অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে কম্পিউটারে। সুতরাং প্রিভিউ টেস্ট করতে পারো, বা বলছে ইভেন দ্য ক্যান্ডিডেট ডাজ নট ক্লিক অন দ্য প্রিভিউ সাবমিট বাটন, দেন টেস্ট উইল বি আপলোডেড বা উইল বি সাবমিটেড অটোমেটিকলি। সুতরাং টেস্ট এর অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে, সুতরাং সাবমিটের কোনো ভয় নেই। শুধু যেটাই বিশেষ করে দেখার, যে সমস্ত প্রস্তুতি নিয়ে ভালোভাবে পরীক্ষার সেন্টারে যাওয়া এবং ভালো করে পরীক্ষাটা সুস্থভাবে দেওয়া, এটাই হচ্ছে প্রথম এবং প্রধান কর্তব্য। আর ডেট নিয়ে অযথা চিন্তা করার কিছু নেই, যারা যেভাবে পড়েছো সেভাবেই পরীক্ষা হবে, সময়ভাবে সেই সময়ের মধ্যেই হবে। আর একটু আপডেটের জন্য অবশ্যই সহজ পাঠকে খেয়াল রেখো। আমি অফিসিয়াল আপডেট ছাড়া অন্য কোনো আপডেট আমি কখনো দিই না, যাতে কোনোভাবে স্টুডেন্টদের মানসিক একটা চাপ তৈরি, আমি জানি পরীক্ষার ক্ষেত্রে কি পরিমাণ মানসিক চাপ ছেলে মেয়েদের হয়, কারণ আমি তো তোমাদের মতোই ছিলাম এক সময়। সুতরাং সেই জায়গা থেকে বলতে পারি যে মানসিক চাপ বাড়ানো সহজ পাঠের কাজ নয়, সহজভাবে থাকা, সহজভাবে পড়াশোনা করে এবং সহজভাবে লক্ষ্যে এগিয়ে দেওয়াটা আমাদের একটা মোটো। এবং সেই সূত্রে আমাদের সমস্ত ব্যাচ এখন তোমাদের কাছে আরও সহজ হয়ে গেছে। যারা বাংলা পড়ছো, বিআর স্টাডি আমরা বাংলা ব্যাচ রয়েছে আমাদের যদি সহজপাঠ ফাল্গুনি নামেই যদি আমাদের প্লে স্টোর থেকে অ্যাপ নামাও, আমাদের কিন্তু সেই কোর্স তোমরা সহজেই পারচেস করো, এবং 7-10 দিনের মধ্যেই কিন্তু পুরো কোর্সটা তুমি একবার দেখতে পারো। মনে রাখতে হবে 50% মার্কস পেলেই কিন্তু কোয়ালিফাই, যেখানে আমাদের সাবজেক্টও রয়েছে এবং আর্ট অফ টিচিংয়ের পার্ট পুরো সেটারও একটা টেস্ট সিরিজ রয়েছে। সুতরাং সবটা কিন্তু আমাদের কাছে রয়েছে। যারা এখনও টেনশন করছো যে ভাবছো কিছু করা যাবে না, তাদেরকে বলবো কোনো চিন্তা করার কিছু নেই, আমরা তোমাদের পাশে রয়েছি। তোমরা আমাদেরকে সুযোগ দাও তোমাদের সহযোগিতা করার জন্য। জাস্ট যদি আরও কিছু জানার থাকে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আমি এই সমস্ত ইনফরমেশন যা কিছু বললাম, সমস্ত কিছুর অফিসিয়াল
যে ডিটেল সেগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, যার যদি যে কিছু জানার থাকে অবশ্যই তোমরা সেটা দেখতে পারো। আর আগামীকাল আমরা সন্ধেবেলায় আমাদের বাংলার মক টেস্ট, ম্যারাথন মক টেস্টের পরবর্তী 4 নম্বর পার্ট যেখানে আমরা নেওয়ার চেষ্টা করছি। সুতরাং সকলকে শুভরাত্রি, দেখা হচ্ছে আগামীকাল মক টেস্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো করে পড়তে থাকো, আমরা অবশ্যই আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো এবং সবাই আমরা সফল হব। সকলকে ধন্যবাদ।